স্বাগত এশিয়ানদের সংবাদে, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। এবার বিস্তারিত সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, নাশকতাকারী সকলকেই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে, কাউকেই ছাড় দেয়া হবে না। এর আগে রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল মামুন। বেলা 12টায় শিও বাজার এলাকায় বিজিবি সদর দপ্তরে হেলিকপ্টারে করে পৌঁছান তারা। সার্কিট হাউসে গার্ড অব অনারের পর দুর্বৃত্তদের হামলা, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত তাজহাট থানা ডিবি কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, আওয়ামী লীগ কার্যালয় ও পরিবার পরিকল্পনা অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। রংপুর জেলা আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ হিসেবে কতখানি দুঃসাহস তাদের। আওয়ামী লীগের অফিসে, যেখানে নাকি আওয়ামী লীগ নেতাকর্মীরা সবসময় সেখানে অবস্থান করে, সেই অফিসে তারা ঢুকে ভাঙচুর করেছে। আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা সবই আইডেন্টিফাই করব, যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এইটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। সশস্ত্র বাহিনী মোতায়েন করায় দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। বেলা 11টায় মোংলা বন্দরের সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি রক্ষায় মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই দেশের চলমান পরিস্থিতি উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় খুলনা এরিয়া কমান্ডার গোলাম সাদেক, মোংলা পোর্ট চেয়ারম্যান শাহিন রহমান সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় কোনো শিক্ষার্থীর অংশগ্রহণের অস্তিত্ব এখনো পাওয়া যায়নি। পরিকল্পিত ছক করেই গুটি কয়েক জেলায় তাণ্ডব চালানো হয়েছে, আর তাণ্ডবকারীদের লক্ষ্য ছিল সরকারের পতন। সহিংসতা ও নাশকতার ঘটনায় সাভারে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স, পুড়িয়ে দেয়া সরকারি পশু হাসপাতাল, যানবাহন, মার্কেট ও গোয়েন্দা কার্যালয় পরিদর্শন শেষে সাভার মডেল থানার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জড়িতদের প্রত্যেককে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি সাজ্জাদুর রহমান, মারুফ হোসেন সর্দার, মাশরুফুর রহমান খালেদ ও পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ অনেকে। আমাদের কাছে ভিডিও চিত্র আছে, আমরা কোনো ছাত্রের অস্তিত্ব এটার মধ্যে খুঁজে পাইনি। আমরা যাদেরকে দেখেছি তারা হচ্ছে দুষ্কৃতিকারী, তারা নৈরাজ্যকারী, তারা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তারা মূলত বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সরকার পতনের মধ্যে দিয়ে তারা ফায়দা লুটতে চেয়েছিল। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসারুল ইসলামের সক্রিয় জঙ্গি সদস্য মোহাম্মদ মারুফ আহমেদকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর র্যাব 11 এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানবীর মাহমুদ পাশা। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের নামে গত 19 জুলাই দুষ্কৃতিকারীরা নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে সেলের তালা ভেঙে 9 জঙ্গি সহ 826 হাজতি পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁয়ের প্রেমের বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়। কোটা সংস্কারের আন্দোলনের সহিংসতার রূপ নিলে নারায়ণগঞ্জে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের নারায়ণগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিসন্ত্রাসীদের তাণ্ডবে নিঃস্ব হয়েছেন অনেক মানুষ। সহিংসতার সময় দায়িত্বরত পুলিশকে পানি পান করানোর একটি পোশাক কারখানার সমস্ত কিছু আগুনে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। হাবিবুর রহমানের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গত 18 ও 19 জুলাই ব্যাপক সহিংসতা চালানো হয় প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। একজন পুলিশ সদস্যকে পানি পান করানোয় এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানাতে ভাঙচুর, লুটপাট চালায় দুর্বৃত্তরা। ধরিয়ে দেয় আগুন, এতে নিঃস্ব হয়ে যান ব্যবসায়ীরা।
যারাই এরা লুট করছে এবং যারা এটার ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। আমি এটা শুনে খুব খুশি হয়ে গেছি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত বিচারটা করুক, ওনারা পারবে এটার কারা এটা ক্ষতি করছে। এইভাবে অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, অনেক আতঙ্কের মাঝখানে। এখানে যারা লুটপাট করছে তাদের শাস্তি হোক। ফ্যাক্টরি যে ক্ষতি করছে তাদের আমরা বিচার চাই। যে আমার মালিকের এমন একটা ক্ষতি হয়েছে তাতে আমাদের অনেক কষ্ট লাগে। আমরা তারপরও আতঙ্কের ভিতর আমরা এসে কাজ করতেছি। এত ঝুঁকির পরও আমরা এই দিকে কাজে আসছি। নারায়ণগঞ্জের নাশকতার সাথে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় 9টি মামলা দায়ের করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এসব পরীক্ষার সূচি পরিবর্তিতে জানানো হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান। তিনি বলেন, আগামী 28, 29 ও 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার 8টি পরীক্ষা স্থগিত করা হলো। দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 30 জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় 9 জুলাই। সিরাজগঞ্জের রায়গঞ্জে নওদা শালুয়া গ্রামে ডাকাতির ঘটনায় 2জনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাই মালামাল ও অবৈধ একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে সব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার। এ সময় তিনি জানান, গত 4 জুলাই উপজেলার নওদা শালুয়া গ্রামে সুমন সরকারের বাড়িতে ডাকাতি করলে নগদ 35,000 টাকা ও 10 ভরি স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় সুমন সরকার মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নাজমুল শেখ ও সাগর শেখাকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী স্বর্ণালংকার একটি বিদেশি রিভলভার, 2 রাউন্ড গুলি সহ ডাকাতি করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। পুঁজি ও কাঁচামাল সংকট আর প্লাস্টিক পণ্যের দৌড়ে হারিয়ে যাচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বাঁশ ও বেত শিল্প। কমছে শিল্পের কারিগর সংখ্যাও। একসময় এই শিল্পের সাথে 300 পরিবার জড়িত থাকলেও এখন টিকে আছে হাতে গোনা কয়েকটি পরিবার। সরকারি সহযোগিতা না পেলে এই শিল্পটি পড়বে অস্তিত্ব সংকটে। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় যেন হারাতে বসেছে প্রাকৃতিক উপাদানে তৈরি স্বপ্নবোনা ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালির সামগ্রী। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এই শিল্পের সাথে জড়িতদের আর্থিক সংকট নিরসন করা গেলেই আবারও স্বরূপে ফিরবে বাংলা ও বাঙালি সংস্কৃতির সাথে জড়িত ঐতিহ্যবাহী এই শিল্প, এমনটাই মনে করেন এই পেশার সাথে জড়িতরা। আমার সংসার চলে না, তা আমার শ্বশুরের সাথে একটু হাতে কাজ করে একটু সংসারটা একটু চালানোর করি। আমরা চালুন কুলো খৈসালা এই সব তৈরি করি। আর যে ঝুড়ি, ওই যে ছেলে ফেলে ডুলা, তাদের সাথে কথা বলে তাদের কোনো ঋণের ব্যবস্থা করলে, যদি তাদের সুবিধা হয় সেগুলোর ব্যবস্থা করলে যদি এই শিল্পটাকে ধরে রাখা যায় তাহলে আমরা সেটা করতে পারি। না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি মাইলস ব্যান্ডের জনপ্রিয় সুরকার ও গীতিকার শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। শাফিন আহমেদের ভাই হামিদ আহমেদ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার মৃত্যুর সংবাদে শোক বইছে দেশের সঙ্গীতাঙ্গনে। এছাড়াও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকে যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। হয়তো এই মুহূর্তেও কারো না কারো জন্মদিনে এই গানটি বাজছে দিনটিকে আরো বেশি আনন্দ করতে। আরো কয়েক প্রজন্ম হয়তো এই গানটি বাজিয়ে বাঙালিরা তাদের জন্মদিন পালন করবে, কিন্তু যার কণ্ঠে গাওয়া এই গান তাকে আর ফিরে পাওয়া যাবে না। হাজারো প্রাপ্তির মধ্যে অনেক না পাওয়া প্রেম বেদনার যে অপ্রাপ্তি চাইলে আর তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তার ভক্তরা তার গানের মাধ্যমে সেসব না পাওয়া আর বেদনা
ফিরে পাওয়ার চেষ্টা করবেন। কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণে অনেকেই হারিয়েছেন আপনজন, কারো হৃদয় ভেঙেছে, আর বাঙালি ভাষাভাষীর মানুষ হারিয়েছে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করা শিল্পীকে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে গত 20 জুলাই সাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।